যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন নবীর উম্মত না বানিয়ে আখির নবী পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি সকলেই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী আপনার নবী তথা বিশ্বের নবী মায়ামিন আল্লাহ আব্দুল্লাহ লাগতে জিগার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে হাজির ও নাজির মনে করে সকলেই উচ্চ স্বরে একবার দুরূদ শরীফের নজরানা পেশ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও তো দেখিনি, এত সুন্দর জায়গা কোথাও তো দেখিনি, সাজিয়েছেন মহান রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজানা, মদিনা শরীফে নূরের খাজানা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, কোরআন শরীফ খোদার কালাম অটুট বিধান পূর্ণাঙ্গ 30 পারায় ভরা সেই কোরআন কারীমের মধ্যে হইতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ মাওলা তিনি তিনার নিজের ভাষাতে কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আয় হাবিব আপনার শান ও শওকাত বাড়িয়ে দিয়েছি। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, নবীর শান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বাড়িয়েছেন, নবীর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বাড়িয়েছেন। কোন মানুষ কোন ব্যক্তি যদি নবীর শানকে নবীর মানকে নবীর শানকে যদি কমাতে চায়, বিশ্ব রাসূলের শান আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ মাওলা পরওয়ারদিগারে আলম তিনি নিজে বাড়িয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আজ মানব দানব থাকবে না, নবীর শান থাকবে। বেরাদারান ইসলাম জিন ও ইনসান থাকবে না, নবীর শান থাকবে। আসমান ও জমিন থাকবে না, নবীর শান থাকবে। নদ ও নালা থাকবে না, বিশ্ব রাসূলের শান থাকবে। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, পশু পাখি থাকবে না, কিন্তু বিশ্ব রাসূলের শান ও মান থাকবে। বেরাদার কোন নবীর শান বাড়িয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন? পয়গম্বরে আজম আল্লাহ তাআলা কোন পয়গম্বরের কোন নবীর শান বাড়িয়েছে? বড় ভাগ্যবান আমরা যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজ আমাদেরকে কোন পয়গম্বরের কোন রাসূলের উম্মত না বানিয়ে শেষ নবী আখির নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীর বুকে পাঠিয়েছে। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, একদিন বিশ্ব রাসূলের কাছে একজন আরবি
আসার পর যেন বিশ্ব রাসূলকে বলছে, একজন ইহুদি ব্যক্তি আসার পর বিশ্ব রাসূলকে বলছে, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। কোন নবীর কালেমা পড়ে মুসলমান হতে চাই? যে নবীর কালেমা, যে কালেমা পড়লে যে কোন ইহুদি কোন নাসারা যদি কালেমা পড়ে নেয় বিশ্ব রাসূলের, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, মহান রব্বুল আলামিন তিনি বলছেন কালেমা পড়ার কারণে আজ আমি তার পেছনে যত গুনাহ আছে, সাগীরা কাবীরা জানা অজানা সব গুনাহকে maaf করে দিই। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামিঈন কিরাম, ওই নবীর আজ উম্মত হতে পেরেছি। একজন ইহুদি আসার পর বিশ্ব রাসূলের কাছে কালেমা পড়লেন। কালেমার পড়ার পর বিশ্ব রাসূলের সামনে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, মনে মনে যেন ভাবতেছে, বিশ্ব রাসূলের কাছে তো আমি আজ কালেমা পড়ে মুসলমান হলাম, যদি একটা বিশ্ব রাসূল কোনো মাঝেজা দেখাতো, কোনো যদি মাঝেজা দেখাতো তো আমার ঈমানটা আরো মজবুত হতো। বিশ্ব রাসূল আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গায়বের খবরদাতা নবী আমার পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যেন আমার সেই কথাটা বুঝতে পেরে গিয়েছে, শুনতে পেরে গিয়েছে। সেই ব্যক্তিকে বিশ্ব রাসূল পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব রাসূল যেন বলতেছে, এই আরবি ব্যক্তি বলো তুমি কি বলেছো, কি বলছো বলো। বিশ্ব রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হলাম। মুসলমান হওয়ার পর মনে মনে এটাই ভাবছি যে আমি যদি বিশ্ব রাসূলের কাছ থেকে কোন রকম একটা মাঝেজা দেখতে পেতাম, তাইলে হয়তো আমার ঈমানটা আরো মজবুত হতো। বিশ্ব রাসূল বলল, যাও হে আরবি ব্যক্তি, যাও। তুমি যাওয়ার পর ওই গাছটা আছে, ওই গাছের কাছে যাও। গাছের কাছে যাওয়ার পর বলো যে তোমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী ডাকতেছে। গাছ যখন এই কথা শুনলেন, গাছকে যাওয়ার পরে এই কথা যখন বললেন, গাছ সামনে একবার, পেছনে একবার, পাশে দুই পাশে ঝিকনি দেওয়ার পর যেন বিশ্ব রাসূলের কাছে চলে আসলেন। বিশ্ব রাসূলের কাছে আসার পর বলতেছে, গাছ যেন বিশ্ব রাসূলকে সালাম জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে সালাম জানাচ্ছে। ওই আরবি ব্যক্তি জানো, যখন ওই আরবি ব্যক্তি ওই মুজিজা দেখার পর যেন খুশি হয়ে গেলেন। আবার মনে মনে তখনই ভাবতেছে, বিশ্ব রাসূলের কাছে তো গাছটা আসলো ঠিকই, কিন্তু এই গাছটা কি যেইখানে ছিল, যেই জায়গাতে ছিল, ওই জায়গাতে কি এই গাছটা আবার ফিরে যেতে পারে? বিশ্ব রাসূল আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এই কথা শুনে নিলেন, এই কথা বুঝে নিয়েছেন বিশ্ব পয়গম্বর হাবিব আমার বিশ্ব রাসূল, ওই রাসূল যে নবীকে সৃষ্টি না করিলে আসমান ও জমিন সৃষ্টি হইতো না, যে নবীকে সৃষ্টি না করিলে জমিন ও জামা সৃষ্টি হইতো না, যে রাসূলকে সৃষ্টি না করিলে আপনিও আমি সৃষ্টি হইতাম না। ওই নবী আমার যখন এই কথাটা গায়বের সংবাদদাতা নবী আমার বুঝে নিয়েছেন, তখন গাছকে যেন বিশ্ব রাসূল বলতেছে, যাও, চলে যাও, যেইখানে ছিলে, যেই জায়গাতে ছিলে, ওই জায়গাতে যেন চলে গেল। বিশ্ব রাসূলের কথা যখন গাছটা শুনে নিল, বিশ্ব রাসূলের কথা গাছটা শোনার পর চলে গেলেন সেই জায়গাতে। ওই আরবি ব্যক্তি যেন বিশ্ব রাসূলের এই মুজিজা দেখার পর ওই আরবি ব্যক্তির ঈমান তাজা হয়েছে। বেরাদার মুআজ্জাজ সামিঈন কিরাম, এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম।